কি সুন্দর কলমি শাক হয়েছে চারিদিকে। আর সেই দিকে দেখো একটা ফুল ফুটে আছে, কি শালুক ফুল বলে। এই কলমি শাকগুলো খুব সুন্দর, খেতে ভালো লাগে। দেখো কতগুলো শাক তুলে নিয়েছি। এটা পুকুরের মাঠের কলমি শাক। এই শাক ভাজা করে খেলে খুবই খেতে সুন্দর লাগে। পয়সা দিয়েও পাওয়া যায়নি এই শাক বাজারে। এই জন্য আমি পুকুরে বা মাঠের থেকে কিনতে এসছি। নমস্কার বন্ধুরা, এই গাছটা কি গাছ, এই গাছের কি নাম? বন্ধুরা জানলে এই গাছটা কমেন্ট করে জানাবে। আমি এই গাছটার নাম জানি না। এই গাছটা আমি ভেলুর গেছিলাম, সেইখান থেকে নিয়ে এসেছি। কি বলছিল যে বাজারে যে চাটনি করে মানে খাই এই গাছটা, কিন্তু এই গাছটার আমি তো নাম জানি না। সেই জন্য বন্ধুরা তোমরা নাম জানলে কমেন্ট করে জানাবে। কুলেখাড়া শাক আমি দুটো তুলে নিচ্ছি। তুলে এনেছি, সেই কলমি শাকগুলো কেটে নিচ্ছি ভাজার জন্য। দেখতে থাকো কলমি শাক, এই শাকের সাথে কি কি দিচ্ছি দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই পাশে থাকবে, ভিডিওটা বেশি বেশি করে দেখবে। এই শাকের সাথে সব রকম শাক দিচ্ছি, কুলেখাড়া আর কুমড়া পাতা, এই যে পুঁই পাতা, লাউ লাউ শাকের পাতা দুটো দুটো করে দিচ্ছি, শাকটা যাতে নরম হয় আর খেতেও খুব দারুণ ভালো লাগবে। এবার শাকটা আমি সিদ্ধের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই শাককে বেশি ভাপানো যাবে না, অল্প সামান্য জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শাকটা ভালো করে নেড়ে চেড়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার কলমি শাক ভাজা হয়ে গেছে। আমি পুকুর থেকে শাক তুলে এনেছিলাম, আর সব রকম শাক দিয়ে আমি মিক্সড করে ভাজা করেছি। এরকম বাড়িতে সব বানিয়ে খাবে। বাজারে যে পাওয়া যায় শাক, কলমি শাক, সেই শাকের থেকে এই পুকুরের যে কলমি শাক, এই শাক খেতে খুবই ভালো লাগে। আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর যেসব বন্ধুরা নিরামিষ খাও, তোমরা এমনি খালি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করতে পারো। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে, ভিডিও দেখবে। আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে আমি নমস্কার জানাচ্ছি।